বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে প্রান্ত থেকে যেখান থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে কষ্ট করে লাইভটাকেও কাটবেন না ভাইজান, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনারা গ্রুপে পারেন, হোয়াটসঅ্যাপে পারেন, যেখানে পারেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন। এবং যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, অর্থাৎ আমার ভিডিওটা নতুন দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য প্রয়োজনীয় টিপসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভাই আপনাদের কার কী টিপসের দরকার আছে, কার কী টিপসের প্রয়োজন আছে। ইনশাআল্লাহ ভাই আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো আজকে আমি লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে ভাইজান, আজকে আমি আপনাদের মাঝে কিছু টিপস ওপেন করে দিয়ে যাব। অর্থাৎ দেখেন, আমি হিট টোটাল ওপেন করে দিয়ে যাব, এবং টাচ এবং পেয়ার ওপেন করে দিয়ে যাবো। অর্থাৎ একটা করে টাচ দিব এবং 4টা করে পেয়ার দিব। এই দুটো পেপার আজকে আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাবো। এবং আপনারা যদি কমেন্ট করেন, আপনাদের যদি কার কোনো টিপস দরকার হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি কিন্তু দীর্ঘদিন পর লাইভে চলে এসেছি। অর্থাৎ আমার কাছে নাম্বার সঠিক থাকলে ভাইজান আমি আসি, লাইভে আসি। আর যদি নাম্বার সঠিক না থাকে তাহলে ভাইজান আমি আসি না। তো যাই হোক, যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা, সাধারণত যে সকল প্রাণপ্রিয় প্রবাসী ভাইরা তারা যারা থাইল্যান্ডে খেলে অনেক টাকা লস করছেন এবং অনেক বিএপির কাছে গেছেন শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশায়, শুধুমাত্র একটা গেম নেওয়ার আশায় ভাইজান, কিন্তু আপনাদের মিষ্টি কথা জালে ফেলে, মিষ্টি কথার ফাঁদে ফেলে ভাইজান আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে, সঠিক নাম্বার ধরাই দিয়ে যায় নাই। অর্থাৎ নাম্বার নেওয়ার আগে নাম্বার দেওয়ার আগে ভাইজান, অর্থাৎ নাম্বার দেওয়ার আগে অনেক কথা, অনেক মিষ্টি কথা বলে এবং মিষ্টি কথা বলে এবং মিষ্টি কথার ফাঁদে ফেরে আপনাদের কাছ থেকে টাকা নিচ্ছে। অর্থাৎ আমার কথা হলো ভাইজান, আমি কারো 2 টাকা ক্ষতি করতে রাজি না এবং 2 টাকা লস করতে রাজি না। আমার কথা হলো ভাইজান, আপনি পেলে আমি পাবো, আমি পেলে আপনি পাবেন, যা এতটুকু দেন হলো মালিক হচ্ছে উপরওয়ালা ভাইজান, ঠিক আছে। আর আমি যথেষ্ট চেষ্টা করি ভাইজান মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য। অর্থাৎ আমি কাউকে কোলে কাউকে পিঠিতে আমি এই ধরনের কাজ কারবার করি না। অর্থাৎ আমি গেম উইন করালে সবাইকে একসঙ্গে গেম উইন করাই, গেম মিস করলে ভাইজান সবাই একসঙ্গে মিস হবে, ঠিক আছে। পরে আপনি লাইভ দেখে বলবেন যে কবির ভাই আপনারা আমি বিশ্বাস করছিলাম, অর্থাৎ আপনারা বিশ্বাস করে আমি যে ডালে বসতে ভাইজান সেই ডালে ভেঙে গেছে। অর্থাৎ যারা বিশ্বাস করেছিলাম সে আমার লগে প্রতারিত করলো ভাইজান, সেম আপনিও ওদের কথায় পড়ে লইলেন। তো আমার কথা হলো ভাইজান, আমি এই কথা শুনতে রাজি না ভাইজান, ঠিক আছে। আমি গেম উইন করালে সবাই একসঙ্গে করাবো, না করালে ভাইজান নাই। অর্থাৎ আমার কাছে সঠিক থাকলে আমি দিব, না থাকলে আমি বলে দিব। অর্থাৎ এই কারণে বলে দিব, মনে করেন আপনি ফর্ম করলেন, মেম্বারশিপ করলেন, এটা একটা টাকা, বা নাম্বার কাটলেন এটা একটা টাকা, এবং যাতায়াত একটা খরচ, এই যে ভাইজান 3 থেকে 3টা টাকা। এই টাকাটা যদি আপনি লটারির পিছনে না ব্যয় করে যদি আপনি ফ্যামিলিতে দেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমাকে আপনি ফ্যামিলিতে 2 টাকা দিল, এবং আপনার ফ্যামিলি বলতে পারবে আপনাকে আপনি 2 টাকা দিলেন। তো এই যে ভাইজান নিজে না খেয়ে, নিজে না চুলা, নিজে মনে করেন সঞ্চয় না করে মনে করেন অনেক ভিআইপিকে দিচ্ছেন ভাইজান শুধুমাত্র একটা গেম নেওয়ার আশায়, শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আশায়। এই প্রেক্ষাপটে ভাইজান যারা পড়ে আসেন, অর্থাৎ যারা এই প্রেক্ষাপটে এবং এই সিচুয়েশনে যারা পড়ে আসেন, অর্থাৎ একটা যাদের নাম্বারের প্রয়োজন আছে, অর্থাৎ যারা পরের অধীনে আর থাকতে চান না এবং প্রবাসের মাটিতে আর পড়ে থাকতে চান না, অর্থাৎ দেশের ব্যবসা বাণিজ্য করতে চান, অলরেডি 20 বছর 15 বছর অলরেডি প্রবাসে কাটাইছেন, এখনও দেশের মাটিতে যারা পা রাখতে পারে নাই, অর্থাৎ যাদের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে, পাসপোর্ট রিনিউ করতে পারে নাই, এখনও রিনিউ করতে পারে নাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, জীবনে অনেক লাইভ দেখেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, এবং যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করে আসতেছিলেন, অর্থাৎ আমার লাইভের অপেক্ষায় ছিলেন, আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, যারা টাকার অভাবে আমার লগে যোগাযোগ করতে পারেন নাই, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাই, একটাবার আমার লগে কাজ করে দেখেন, একটাবার আমার লগে একটা নাম্বার নিয়ে দেখেন। আমার কথা হলো ভাইজান, আমি ভালো মেম্বার চাই, ভালো সদস্য চাই ভাইজান, ঠিক আছে। আর একটা কথা হলো ভাইজান, আপনি যেমন পরিশ্রম করে আমার টাকা দিবেন, মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিবেন ভাইজান, নিজে না খেয়ে ফ্যামিলিতে না দিয়ে আমারে দিবেন, কিসের আশায় দিবেন? 2 টাকা পাওয়ার আশায়। কিন্তু আমি যে টাকাটা নিমু ভাইজান, এই টাকাটা নিয়ে আমি কারে খাওয়াবো? আমার স্ত্রী পুত্র সন্তান পাওয়ার, এরা তো আমার পাপের ভাগে হবে না ভাইজান, আমার পাপের বোঝা আমাকেই বইতে হবে ভাইজান, ঠিক আছে। তো আমার কথা হলো ভাইজান, আমি যথেষ্ট চেষ্টা করি, আমি এর আগেও বলছি ভাইজান, যথেষ্ট চেষ্টা করি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য ভাইজান। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের ভাইজান। আমি যদি আপনার দ্বারা উপকৃত হই, আমি আজীবন মনে রাখবো যে না, অমুক ভাইয়ের দ্বারা উপকৃত হয়েছে। আপনি যদি আমার দ্বারা উপকৃত হন, তাহলে আপনি আজীবন মনে রাখবেন যে আপনি আমার দ্বারা উপকৃত হয়েছেন। আমার কথা হলো ভাইজান, মানুষ তো মানুষের মাধ্যমেই উপকৃত হয়, মানুষ তো মানুষের ওসিলায় উপরে ওঠে ভাইজান, ঠিক আছে। দেনা হলো মালিক হচ্ছে উপরওয়ালা, কারো না কোনো মাধ্যমে মানুষ উপরে ওঠে। তো আমার কথা হলো ভাইজান, আমার কাছে দেখেন নাম্বার সঠিক আছে, ঠিক আছে, নাম্বার সঠিক আছে, অর্থাৎ 1 তারিখ 2569 জন্য নাম্বার সঠিক আছে। আমি নাম্বার দিয়ে থাকি 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে থাকি, অর্থাৎ 3 আপ মিস্টেক করলে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করলে আপনার 3 আপ কনফার্ম। এইখানে আপনাদের কোনো প্রকার লস হবে না ভাইজান, এখানে আপনাদের কোনো প্রকার লস হবে না ভাইজান। টাকা পয়সা 2 দিনের সম্পর্ক চিরদিনের ভাইজান, ঠিক আছে। আপনারা যারা
মনে করেন এই যে হাজার হাজার কিলোমিটার আমার পাড়ি জমাইছেন, নিজের ধান জমি বন্ধক রাখছেন, নিজের বাস্তবিটা বন্ধক রাখছেন, বা যাই করছেন, বা দালালের মাধ্যমে গেছেন 6 লাখ 7 লাখ টাকা খরচ করে গেছেন, এখনও যে টাকাটা আপনি শোধ করতে পারেন নাই, অর্থাৎ আপনার ফ্যামিলি থেকে টাকা চাপ দিতেছে, অর্থাৎ দেখবেন যে আপনি 2-3টা মাস আপনি যদি ফ্যামিলিতে টাকা দেওয়া বন্ধ করেন, দেখবেন যে আপনার লোকে কথা বলা বন্ধ করে দিচ্ছে ভাইজান। নিজের রিলেটিভ বলেন, নিজের আত্মীয় স্বজন বলেন, দিতে পারলে ভাইজান সবাই ভালো, না পারলে ভাইজান মনে করেন এই জগতে না পারলে ভাইজান মন বেজার। তো আমার কথা হলো ভাইজান, আপনি যখন প্রবাসে পুরো আছেন, প্রবাসের মাটিতে একটা যদি পা ফেলাইতে যান, ওইখানে আপনার একটা টাকার দরকার আছে। আর আপনার এই সিচুয়েশনে, এই অবস্থায় মনে করেন আপনার নিজে যে খাবেন সেই টাকাটা পর্যন্ত এখন যার পাখিতে নেই, অর্থাৎ 1 টাকা থাকলে তাদের লাখ টাকা সমান হয়ে যায়। আমার কথা হলো ভাইজান, আমি যে মনে করেন আমরা উদাহরণ দিয়েই বলতেছি, আমি মনে করেন আপনার কাছ থেকে আপনার কাছে গেলাম ভাইজান, আমি আপনাকে মেম্বারশিপের টাকা দিলাম, অর্থাৎ ফর্মের টাকা দিলাম, আপনি ফর্ম করলেন, যাবি তো কাজ করলেন, কিন্তু নাম্বারের দিক দিয়ে দেখা যায়, অর্থাৎ নাম্বারের বেলায় আমি যদি ফোন দিই তাহলে আপনি ফোন ধরেন না। তাহলে আমার কথা হলো ভাইজান, আমাকে কীরকম লাগবে? সেই রকম ভাইজান অনেকে আসে, মনে করেন টাকা দিচ্ছেন, আপনি টাকা দেওয়ার পরে যদি আমি ফোন না ধরি তাহলে আপনাকে কীরকম লাগবে না? তো ভাইজান নিজেরটা বুঝলে পরেরটাও বুঝে দেয়, সব কিছু বুঝে দেয়। তো আমার কথা হলো ভাইজান, ড্যানিয়েলের মালিক হচ্ছে উপরওয়ালা, অর্থাৎ 1 তারিখ 25/69 জন্য আমার কাছে নাম্বার সঠিক আছে, 200 ডাউন নাম্বার দিয়ে আপনাদেরকে ডাইরেক্টলি উইন করবো, কোনো প্রকার মিস্টেক হবে না, এতটুকু গ্যারান্টি, এতটুকু আশা দিয়ে গেলাম। তো আমার কথা হলো ভাইজান, এই যে আপনারা পরিশ্রম করতেছেন, কিসের জন্য পরিশ্রম করতেছেন? একটু সন্তানদের আরামায়েশ দেওয়ার জন্য, অর্থাৎ ফ্যামিলিকে আরামায়েশ দেওয়ার জন্য, নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানা বের করে আসেন। প্রবাস নামক জেলখানা থেকে কিন্তু বাংলাদেশের জেল শতগুণে ভালো ভাইজান। অর্থাৎ বাংলাদেশের জেলে আপনার ফ্যামিলি বলেন, আপনার আত্মীয় স্বজন বলেন, রিলেটিভ বলেন, আপনার একবার হলেও আপনার লগে দেখা করতে পারবে। কিন্তু আপনি প্রবাসে পুরো আছেন, প্রবাসে মোবাইলে কথা বলা ভিন্ন কথা এবং ফেস টু ফেস কথা বলা ভিন্ন কথা ভাইজান। সব কিছু দিয়ে সব কিছু দিয়ে সম্ভব হয় না ভাইজান। তো যাই হোক ভাইজান, বেশি কথা বলতে চাই না। আর একটা কথা হলো ভাইজান, আমি মানুষের হক নষ্ট করি না। আল্লাহ তাআলা বলেছে, বান্দার সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু বান্দার যেটা হক, অর্থাৎ আপনার যেটা হক, আমার যেটা হক, এই গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না। তো আমার কথা হলো ভাইজান, পুল্লি নাফসে জায়গা ধরুন, সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাইজান। আপনিও খালি হাতে আইছেন, আমিও খালি হাতে এসেছি, আপনাকেও খালি হাতে চলে যেতে হবে, আমাকেও খালি হাতে চলে যেতে হবে। কিন্তু দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার যদি ভালো করে থাকেন, তাহলে অবশ্যই মানুষটা পরে বলবে যে না, অমুক ভাই আচার আচরণ ব্যবহার খুবই সুন্দর, খুবই ভালো, লোকটা ভালো ছিল। তো আমার কথা হলো ভাইজান, আমি কারো 2 টাকা ক্ষতি করি না, এবং আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দিলে, মানুষের হক, মানুষকে কষ্ট দিবে, এই ধরনের কোনো শিক্ষা দিই ভাইজান। আমি কথা এক জবানের কাজ এক, অর্থাৎ আমার কাছে নাম্বার সঠিক আছে, যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, এই যে আমার ইমো নাম্বারটা আমি বলে দিচ্ছি, +880132276158 এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি 2 টাকা ধরা দিয়ে যাবো, পারলে 2 টাকা ধরা দিয়ে যাবো, না পারলে ভাইজান বলে দিব, ঠিক আছে? তো দেখেন আমি কত খেলায় দিয়ে গেছিলাম, 16 তারিখ 25/69 জন্য আমি নাম্বার দিয়ে গেছিলাম, আমি 2 নাম্বার দিয়ে গেছিলাম, 2 আপ এবং 2 ডাউন নাম্বার দিয়ে গেছিলাম, এবং বলেছিলাম ভাইজান কোনো প্রকার মিস হবে না, অর্থাৎ বন্দুকের গুলি মিস হয়ে যেতে পারবে, কিন্তু এই কবির হয়ে পেপারটা কোনো মিস হবে না। তো আমি নাম্বার দিয়ে গেছিলাম 18472 এবং ডাউন দিয়ে গেছিলাম কি 4348, অর্থাৎ 184 এবং 48, এই নাম্বারটা, ঠিক আছে? এই নাম্বারটা আমি দিছিলাম কিনা আমার বিগত লাইভ আপনারা পড়ে আছে, তাহলে দেখতে পারেন, ঠিক আছে? আমি দিচ্ছি কিনা। তো যাই হোক, সেম একই ব্যাপার আমার কাছে কিন্তু 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা ভাগ্যটাকে চেঞ্জ করতে চান, জীবনটাকে চেঞ্জ করতে চান ভাইজান, তারা যারা দেশে এসে ভাইজান কিছু করতে চান, যারা টাকা দিয়ে টাকা ধরতে চান, অবশ্যই যারা 2 টাকা থেকে 10 টাকা করতে চান, আমার লগে একটাবার কাজ করে দেখেন। এই যে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি 2 টাকা ধরাই দিয়ে যাবো, পারলে 2 টাকা ধরাই দিয়ে যাবো, না পারলে ভাইজান বলে দেবো। তো আজকে যে উদ্দেশ্যে লাইফে চলে এসেছে, যে মেন ট্রফি, মেন উদ্দেশ্য, তো দেখেন আমি ওপেন করে দেখছিলাম 16/6/2024 জন্য 73251 আমাদের গেম কি মারছে এখানে 184, ঠিক আছে? 184 এখানে আপনার যোগ করলে অর্থাৎ 13 হয়। দেখেন এখানে 3, টোটালটা সুন্দরভাবে কাজ করছে। তো এবারের জন্য আমি টোটাল দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে, তো আপনারা স্ক্রিনশট মারবেন। দেখেন আমি টোটাল দিয়ে গেলাম আপনাদের মাঝে। তো 1 তারিখ 7/2026 জন্য টোটাল দিয়ে গেলাম 7474251, ঠিক আছে? এবং লিখেও দিয়ে গেলাম বরাবর মতো যেভাবে দিয়ে যায় 100%। এই গুটির এই টাস্ক, অর্থাৎ এই টোটালের বাইরে গেম ওপেন হবে না, আমি এতটুকু গ্যারান্টি, এতটুকু আশা আপনাদের মাঝে দিয়ে গেলাম। তো আপনারা স্ক্রিনশট মারবেন দয়া করে, ঠিক আছে? তো এবারের জন্য 3 টাচ এবং পেয়ার, অর্থাৎ একটা করে টাচ দিয়ে যাবো, তার সাথে 4টা পেয়ার দিয়ে যাবো, ঠিক আছে? একটা করে টাচ দিয়ে যাবো, তার 4টা পেয়ার দিয়ে যাবো। তো 1 তারিখ 7/2026 জন্য এই যে 8 টাচ দিয়ে গেলাম, তার সাথে পেয়ার
4টা দিয়ে গেলাম, 6 টাচ দিয়ে দিলাম, তার সাথে পেয়ার 4টা দিয়ে গেলাম, 5 টাচ দিলাম, তার সাথে পেয়ার 4টা দিয়ে গেলাম। ঠিক আছে, আপনারা স্ক্রিনশট মারবেন এবং যারা আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।